নমস্কার সবাইকে। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনও। ইংরেজিতে যেটাকে বলা হয় ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, এই ইউএনও বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ এই টপিকটা যদি তোমাদের ক্লিয়ার না হয়, তাহলে তোমরা সাধারণ পরিষদ থেকে শুরু করে নিরাপত্তা পরিষদ যা যা আছে সবগুলো বিষয় কিন্তু তোমরা ক্লিয়ার করতে পারবে না, এবং পরীক্ষা যদি কোশ্চেন আসে তোমাদের কিন্তু আনসার করতে কষ্ট হয়ে যাবে। তাই আমি আজকে একদম ইম্পর্ট্যান্ট যে বিষয়গুলো আছে সেগুলো বেছে বেছে এনে একটা নোট তৈরি করেছি, যে নোটটা তোমাদেরকে আমি এখন একটু বুঝিয়ে দিচ্ছি। তো আজকে যারাই ভিডিওটা দেখছো, আমি সবাইকে অনুরোধ করব তোমরা একটা পেন এবং খাতা নিয়ে বসো, এবং আমি যে যে কিওয়ার্ডগুলো বলবো সেগুলো তোমরা একটু জাস্ট নোট ডাউন করে রাখবে, যাতে তোমাদের রিভিশন করতে অনেকটা সুবিধা হয়। চলো কথা না বাড়িয়ে আমাদের ক্লাস আমরা শুরু করছি। মার্কিন রাষ্ট্রপতি, যার নাম ছিল ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, ওনার অনুপ্রেরণায় কী হয়েছিল, ব্রিটেন তো ছিল এবং কমনওয়েলথের দেশগুলি ছাড়াও এখানে ভুল হয়েছে 60টি দেশ, এখানে হবে 9টি দেশ। হ্যাঁ, 9টি দেশ। ডেটটা কী ছিল, 12 জুন 1941 সালে একটি যৌথ ঘোষণা জারি করে, কি জারি করেছিল, একটি যৌথ ঘোষণা জারি করেছিল। এবং ওই ঘোষণার মধ্যে কি কি ছিল যে সেখানে বিশ্ব শান্তি থাকতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি ব্যবস্থার প্রয়োজনীয়তা নিতে হবে, প্রয়োজনীয়তা আছে। এবং বলেছিল যে দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা সহজতর করার উপর গুরুত্ব আরোপ করা হবে, করতে হবে। ঠিক আছে, আবার বলছি, তাহলে মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের অনুপ্রেরণায় কী হয়েছিল, ব্রিটেন এবং কমনওয়েলথ দেশগুলি ছাড়াও 9টি দেশ, 9টি দেশ কী করেছিল, 12 জুন 1941 একটি যৌথ ঘোষণা জারি করে, এবং যেখানে বলা হয়েছিল যে বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি ব্যবস্থার প্রয়োজনীয়তা দরকার, এবং দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা সহজ করার জন্য পারস্পরিক যে সম্পর্ক আছে সেই সম্পর্কগুলিকে সহজতর করার জন্য একটি গুরুত্বারোপ করা দরকার। এই লক্ষ্যে কী হয়েছিল, একটি গুরুত্বপূর্ণ সম্মেলন হয়েছিল। কবে হয়েছিল, 21 আগস্ট থেকে 28 আগস্ট 1944-এ। কোথায় হয়েছিল, ওয়াশিংটনের ডিসিতে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা, ওয়াশিংটনের ডিসিতে হয়েছিল 21 আগস্ট থেকে 28 আগস্ট 1944-এর মধ্যে সেটা হয়েছিল। এই সম্মেলনটি একটা নাম ছিল, এই কনফারেন্সটা একটা নাম ছিল, যে নামটা ছিল ডাম্বারটন। এটার নাম ছিল ডাম্বারটন উকস কনফারেন্স। এটার নাম কি ছিল, এটার নাম ছিল ডাম্বারটন উকস কনফারেন্স। এবং এই সম্মেলনে সর্বজনীনভাবে গ্রহণযোগ্য নীতিসমূহ এবং প্রস্তাবিত সংস্থার নাম নির্দিষ্ট করে প্রস্তাবগুলি গ্রহণ করা হয়েছিল, এবং বিভিন্ন যে সংস্থাগুলির নাম ছিল এবং যে গ্রহণযোগ্য নীতিসমূহ ছিল সেগুলি কিন্তু এখানে কি করা হয়েছিল, গ্রহণ করা হয়েছিল। তারপরের যে বিষয়টা সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, তোমরা লিখবে, অবশ্যই লিখবে, এটা স্টার দিয়ে রাখলাম এটাতে। 1944 সালের 1945 সালের 25শে এপ্রিল থেকে 26শে জুন পর্যন্ত অনুষ্ঠান হয়। কোথায় হয়, সান ফ্রান্সিসকো সম্মেলনে। যে সান ফ্রান্সিসকো, তো তাহলে তোমাদের কোশ্চেন আসতে পারে, সান ফ্রান্সিসকো সম্মেলন কত সালে হয়েছিল এবং কখন হয়েছিল। 1945 সালে 25শে এপ্রিল থেকে 26শে জুন পর্যন্ত হয়েছিল, এবং সেখানে 50টি দেশ সম্মিলিত জাতিপুঞ্জের সংস্থাগুলোর সংবিধান অনুমোদন হয়েছিল। 50টি দেশ সেখানে কী করেছিল, অংশগ্রহণ করেছিল। তারপরে আরেকটা কথা আছে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে পুলান সম্মেলনের পরে তার অনুমোদন দেয়। পুলান সম্মেলনের পরে কিন্তু তার অনুমোদন দেয়, কিন্তু তারপরও এটি ইউএনের অন্যতম প্রতিষ্ঠা দিবস হিসেবে আমরা মেনে থাকি। ইউএনের প্রতিষ্ঠা দিবস হিসেবে কিন্তু আমরা এটাকেও মেনে থাকি। তারপরে এটা তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যে আনুষ্ঠানিকভাবে 1944 সালের 24শে অক্টোবর ইউএনের উত্থান হয়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা ভালো করে পড়বে। কবে, 1944 24শে অক্টোবর ইউএনের উত্থান হয়। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি রুজভেল্ট ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের নামকরণ করেছিলেন। তাহলে তোমাদের যদি জিজ্ঞেস করে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের নামকরণ, যেটাকে সংক্ষেপে বলা হয় ইউএনও, এটার নামকরণ কে করেছিলেন,
অবশ্যই প্রাক্তন রাষ্ট্রপতি রুজভেল্ট। প্রাক্তন রাষ্ট্রপতি রুজভেল্ট, ওনার নাম সম্পূর্ণ নাম কি? ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, ঠিক আছে। তারপরে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা বিভিন্ন তোমরা যদি কোশ্চেন দেখে থাকো তাহলে দেখবে যে এই কোশ্চেনটা বিভিন্ন পরীক্ষায় এসছে, যে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে। কোথায় অবস্থিত? ভেরি 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 ইম্পর্ট্যান্ট, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে। এবারে আমরা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের যে পতাকাটি আছে সেই পতাকাটি সম্পর্কে একটু পড়ে নেব। কি পতাকাটি ছিল? নীল পটভূমিতে বিশ্বের মানচিত্রকে চিহ্নিত বা চিত্রিত করে। পতাকা অবস্থিত বিশ্ব মানচিত্রে দুটি জলপাইয়ের শাখায় মালা পরানো হয়েছে এবং জলপাইয়ের শাখাগুলি বিশ্ব শান্তির প্রতীক। এই যে জলপাইয়ের শাখাগুলি এখানে তোমরা দেখতে পাচ্ছ ছবিটার মধ্যে, এই ছবিটার মধ্যে যে এই যে সাইড দিয়ে দুটো পাতা দেখতে পাচ্ছ, জলপাইয়ের পাতা, এগুলা কিন্তু বিশ্ব শান্তির প্রতীক। তারপরে জাতিসংঘের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা স্টার দিয়ে রাখলাম। জাতিসংঘের সরকারি ভাষাগুলো কি কি? জাতিসংঘের সরকারি ভাষাগুলি হচ্ছে আরবি, চীনা বা চীন, ইংরেজি, ফরাসি, রুশ এবং স্পেনিশ, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভালো করে দেখে নেবে এগুলো। আরবি, চীন, ইংরেজি, ফরাসি, রুশ এবং স্পেনিশ। সচিবালয়ের দাপ্তরিক বা কার্যনির্বাহী ভাষাগুলো হলো ইংরেজি। তাহলে সচিবালয়ে যে ভাষাগুলো আমরা সবথেকে বেশি ব্যবহার করে থাকে সেগুলো হচ্ছে ইংরেজি এবং ফরাসি, সেগুলি হচ্ছে ইংরেজি এবং ফরাসি। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে বর্তমানে যদি তোমাদেরকে বলে যে বিশ্বের যে ইউএনওতে সদস্য সংখ্যার দেশ কতগুলো, তোমরা লিখবে 193টি। বলকান রাজ্য মন্টিনিগ্রো 24 জুন 2006-এ 192তম সদস্য হয়। দক্ষিণ সুদান 2011 সালে এটির 193তম সদস্য হয়, ঠিক আছে। তাহলে 192তম সদস্য কি হয়? 192তম সদস্য হয় মন্টিনিগ্রো। আর কত সালে হয়েছিল? 2006-এ। আর 2011 সালে দক্ষিণ সুদান হয়েছিল 193তম সদস্য। তাহলে ইউএনের সনদ হলো একটা এর সংবিধান। সনদে 19টি অধ্যায়, কয়টা অধ্যায় আছে? 19টি অধ্যায় আছে, 111টি ধারা আছে এবং 10,000টি ঘোষণা রয়েছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই জায়গাটা তোমরা ভালো করে দেখে নেবে। এই জায়গাটা তোমরা একটু ভালো করে দেখে নেবে যে ইউএনের যে সংবিধান সেই সংবিধানে 19টি অধ্যায় আছে, 11টি ধারা আছে এবং 10,000টি ঘোষণা আছে। এবার ধারা 1 অনুযায়ী এর 4টি উদ্দেশ্য আছে। 4টা উদ্দেশ্য কী কী আমরা একটু দেখে নেব। এই 4টা উদ্দেশ্য, প্রথম যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। আন্তর্জাতিক যে শান্তি আছে বিভিন্ন দেশগুলোর মধ্যে যে সুসম্পর্ক, সে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সকল জাতির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে উৎসাহিত করা। যত ধরনের জাতি আছে সব জাতির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে উৎসাহিত করা। 3 নম্বর আছে কি? আন্তর্জাতিক অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং মানবিক সমস্যা সমাধানের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা। যে কোনো অর্থনৈতিক দিক দিয়ে সাহায্য করা, সামাজিক এবং সাংস্কৃতিক এবং মানবিক সমস্যা সমাধানের ক্ষেত্রে কিন্তু এই আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা ছিল কি এটার একটা উদ্দেশ্য। তারপরে 4 নম্বর যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে এই লক্ষ্যগুলো অর্জনে জাতিসমূহের কার্যাবলীর মধ্যে সমন্বয় সাধনের কেন্দ্র হিসাবে এগুলো কি করবে? কাজ করবে। তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখো, একবার বলেছি আমি ইউএনের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে অবস্থিত। এর 39তলা বিল্ডিং ম্যানহাটেন দ্বীপে 17 একর জমিতে রয়েছে। কয়তলা বিল্ডিং? 39তলা বিল্ডিং, যেটা ম্যানহাটেনে আছে, ম্যানহাটেন দ্বীপের মধ্যে আছে। টোটাল এরিয়া কত? জমি 17 একর। এবং এই প্লটটি জন ডি রকফেলার দান করেছিলেন। এই যে ফ্ল্যাটটির মধ্যে এই ইউএনওর সদর দপ্তর অবস্থিত, সেই ফ্ল্যাটটি বা প্লটটি দান করেছিলেন কে? জন ডি রকফেলার, ঠিক আছে। তারপরে হচ্ছে ইউএনওর সদর দপ্তরের ভবনটি কত সালে প্রস্তুত করা হয়েছিল? 1952 সালে। ইউএনওর সদর দপ্তর প্রস্তুত করা হয়েছিল 1952 সালে এবং 1952 সালের অক্টোবর মাসে এই ভবন প্রথম সাধারণ অধিবেশন হয়েছিল। সাধারণ অধিবেশন হয়েছিল কবে? 1952 সালের অক্টোবর মাসে।
প্রথম অধিবেশন হয়েছিল। সম্মিলিত জাতিপুঞ্জের ব্যয়ভার সদস্য দেশগুলো বহন করে। সদস্য যে দেশগুলো আছে তার যত খরচ হবে সবগুলো খরচের ব্যয় ভার বহন করবে ওই সদস্য যেগুলো দেশ, যতগুলো দেশ আছে সবগুলো দেশ মিলে সেই ব্যয়টাকে কী করবে, তারা বহন করবে। তারপরে